এখন আছি আমরা হাওড়া ব্রিজের একদম সামনে, এই যে সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে আমাদের ডাক্তারবাবু। তারপরে যে কথা হচ্ছে, আমাদের ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি, আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজ জুন মাসের 23 তারিখ, আর আমি আজকে যাচ্ছি হাওড়া স্টেশন। কেন যাচ্ছি ভিডিওর সাথে জুড়ে থাকো, সব কিছু তোমাদের বলবো। খুবই একটা দুঃখের একটা বিষয়, সেই ব্যাপারে আজকে যাচ্ছি হাওড়া স্টেশনে, সব কিছু তোমাদের দেখাবো। দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। এখন সময় দুপুর 2:10, আর এখন আমি যাবো স্নান করে রেডি হবো। রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। আর এই যে আমার ছেলে এখন ঘুমাচ্ছে। সবাইকে কিছুক্ষণের জন্য টাটা বাই বাই করে চলে যাবো আজকে হাওড়া স্টেশন। দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো, সবারই ভালো লাগবে। স্নান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, আর আমার সাথে যে যাবে সে এখন রেডি হয়নি, সেজন্য এখন যাব তার বাড়িতে। চলো যাই, তারপরে কথা হচ্ছে। আর কে যাচ্ছে আমার সাথে তার সাথেও তোমাদের দেখা করাবো। দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো, সবার ভালো লাগবে। আর দেখো রোদ্দুরটা দেখো, একদম পুরো টাক ফাটিয়ে দেওয়ার মতন, ওই জন্য মাথায় রুমাল বেঁধে নিয়েছি। চলো যাই, চলে এসেছি আমার সাথে যে যাবে তার বাড়ির কাছেই। চলো যাই, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন আছি আমি আমার সাথে যে যাবে তার বাড়িতে। তাহলে আমি গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি। তাহলে এখন সবে স্নান করে রেডি হচ্ছে, ওর জন্য আমরা এই ট্রেনটা ধরতে পারলাম না, পরের ট্রেনে যেতে হবে আমাদের। 1 ঘন্টার উপরে বসে আছি, আর স্যার দেখেন এখন কি করছে। এই যে এই গরমের মধ্যে এখন উনি জুতো পরছে, আর 1 ঘন্টার উপরে আমি এসে এখানে বসে রয়েছি। টাইম দিয়েছিলাম 3টের ট্রেন ধরবো, 10টের ট্রেন তো অলরেডি বেরিয়ে গেছে। এখন বনগাঁ হয়ে যেতে চাইছিলাম, এখন যেতে হবে আমাদের রানাঘাট হয়ে। আর স্যার এখনও রেডি হতেই ব্যস্ত। জানি না এই ট্রেনটাও পাবো কি না। আর যদি না পাই, পুরোটাই দোষ হবে এই যে এই স্যারের উপর। অবশেষে স্যার রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই যে স্যার। স্যার কোথায় যাচ্ছেন? হাওড়া। এখন যাচ্ছি আমরা হাওড়া। আর যে কারণে যাচ্ছি, আমার খুব কাছের একটা মানুষ আজকে চলে যাচ্ছে, আর যেখানে যাচ্ছে হয়তো বছরখানিক তার সাথে আর কোনো দেখা সাক্ষাৎ হবে না। ওই জন্যে চলো দেখাচ্ছি তাকেও। চলে এসেছি, এই যে আমাদের গোপালনগর স্টেশন। চলো এখন যাব, আগে গিয়ে টিকিটটা কাটতে হবে, নাহলে রানাঘাট লাভার সাথে সাথে আমাদের পকেট খালি করে দেবে। মামুটি ধরে নাকি? এই যে আমাদের গোপালনগর স্টেশন, এখন পুরোটাই পুরো ফাঁকা ফাঁকা। রানাঘাটের দিকে যাচ্ছি যে ট্রেনে, ওই ট্রেনে আছি। আর এখান থেকে আমাদের ট্রেন ক্রসিং হবে, একটা চলে যাবে বনগাঁতে, আর আমরা যাচ্ছি এই ট্রেনে চলে যাবো আমরা রানাঘাট। চলো রানাঘাট স্টেশনে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গাগনাপুর, আর এই গাগনাপুর সবার নাম করা একটা জায়গা। আমরা দুর্গা পুজো, কালী পুজো যেসব বাজি ফাটিয়ে থাকি, এখানে প্রচুর পরিমাণে বাজি তৈরি করা হয়। এই সেই গাগনাপুর। এখন আমাদের গাগনাপুর থেকে আমাদের ট্রেন ছাড়লো, আমাদের ট্রেন অলরেডি ঢুকে গেছে রানাঘাট স্টেশনে। আর রানাঘাটে আসলে একটা জিনিস খুব ভালো লাগে, এই যে অনেক ট্রেন দাঁড়িয়ে থাকে, এই জিনিসটা আমার প্রচন্ডই ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখো কত ট্রেন এখানে দাঁড়িয়ে থাকে, যেহেতু এখানে হয়তো ঠিকঠাক করা হয় ট্রেন, ওই জন্য এত ট্রেন এখানে দাঁড়িয়ে থাকে। আর যে কথা না বললে নাই, এই দিকের লাইনে এটা হচ্ছে রানাঘাটের জংশন, রানাঘাট জংশন। আর আমাদের ওইদিকে বনগাঁ হয়ে গেলে বনগাঁ, ওটাও পরে জংশন লাইন।
এই দুই দিকে দুটো জংশন আর মাঝখানে কিছু স্টেশন। আর চলো রানাঘাট স্টেশনে নামি, তারপরে কথা হচ্ছে। আমরা চলে এসেছি রানাঘাট প্ল্যাটফর্মে। এখন আছি আমরা রানাঘাট প্ল্যাটফর্মে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন এসেছে 4 নম্বরে। আমরা এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে। এখানে আমাদের ট্রেন এখনো দেয়নি, এখনো অ্যানাউন্স হয়নি আমাদের শিয়ালদার ট্রেন। চলো শিয়ালদা স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন এই যে শিয়ালদা স্টেশনের বাইরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম এখন মাছ ভাত। এখন আমরা ট্রেন আছি আমরা হাওড়া ব্রিজের একদম সামনে। এই যে সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের ডাক্তারবাবু, দেখো আগে তো দোকান পাশা ছিল, ওখান থেকে সরিয়ে দেওয়া, এখন পুরোটাই ফাঁকা ফাঁকা, শুধু গাড়ি জামটাই যা আছে। আমাদের ট্রেন আছে এখান থেকে 9:40-এ, ওই জন্য আমরা একটু বাইরে এসেছি হাওড়া ব্রিজ দেখতে। তারপরে আমরা আবার গোপালনগর ফিরে যাব। আর ইনি চলে যাবে কোথায় যাবে? কোথায় যাবেন আপনি? মহারাষ্ট্রে, পুনে চলে যাবে। আবার 1 বছর পরে দেখা হবে এনার সাথে। ট্রেন এখনো প্ল্যাটফর্মে যায়নি, আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। আর এখন সন্ধ্যা কটা বাজে? 7টা, 7:30 বাজে হয়তো। আর এখন দেখো হাওড়া স্টেশনের বাইরে প্রচণ্ড ভিড়, সবাই নিজে গন্তব্যে যাওয়ার জন্য সব আছে এখানে দাঁড়িয়ে। আমরাও এদের গাড়িতে তুলে দিয়ে আমরাও চলে যাব বাড়ির দিকে। এখন আমরা ট্রেন ধরবো বনগাঁ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে আরও নতুন নতুন ট্রাভেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো। দেখতে থাকো আমার চ্যানেলটিকে, ড্রিম ট্রাভেল ক্রেজি বয়। আজকের মিশন এখানেই কমপ্লিট। এখন যাচ্ছি আমরা বাড়িতে। জানি না বনগাঁ থেকে বাড়ি যাবো কিসে, এখনো কোনো ঠিক হয়নি। দেখা যাক বাড়ি যেতে পারি কিনা আজকে।